হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারিস গুরুকুল। তো আজকে আমাদের এই 75 দিন চ্যালেঞ্জের মধ্যে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা কি করব? আজকে আমরা প্রফিট লসের থেকে একটা কনসেপ্ট শিখবো। একটা মানে কি, কয়েকটা কনসেপ্ট শিখবো এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন আনসার সলভ করবো। ঠিক আছে, ফার্স্টে দেখো, হোয়াট ইজ সিপি অর এসপি? সিপি মানে কি? সিপি মানে কস্ট প্রাইস, আর এসপি মানে কি? এসপি মানে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস কি আর সেলিং প্রাইস কি? দেখো, কস্ট প্রাইস মানে হচ্ছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? যে মূল্যে কোনো দ্রব্য আমরা ক্রয় করি। ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে যে মূল্যে আমরা কোনো কিছু দ্রব্য ক্রয় করি, তার জন্য একে কস্ট প্রাইস বলে। আর সেলিং প্রাইস কাকে বলে? সেলিং প্রাইস বলে হচ্ছে যেই মূল্যে আমরা কোনো কিছু জিনিসকে সেল করি। ঠিক আছে, এটাকে বাই করি আর এটাকে সেল করি। কস্ট প্রাইস মানে আমরা কিছু কিনি যেই দাম দিয়ে, সেটাকে আমরা কস্ট প্রাইস বলি। আর যেই দামে আমরা জিনিসটাকে বিক্রি করছি তাকে আমরা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বলি। ওকে, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। এরপরে আসছে হোয়াট ইজ এমপি বা মার্কেট প্রাইস। দেখো, মার্কেট প্রাইস আর লিস্টিং প্রাইস সেম। ওকে, মার্কেট প্রাইস যা, লিস্টিং প্রাইসও তাই বা লিস্ট প্রাইসও তাই আমরা বলি। মার্কেট প্রাইস কি? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা দ্রব্যের ওপর যেই দামটা লেখা থাকে, যেটা লিস্ট করা থাকে বা যেটাকে মার্ক করা থাকে, যেটাকে আমরা এমআরপি হিসাবেও জানি। কোনো একটা দ্রব্য কিনলে দ্রব্যটির ওপরে তো একটা ফিক্সড কিছু দাম লেখা থাকে, সেটাকে আমরা বলি মার্কেট প্রাইস বা লিস্টিং প্রাইস। ওকে, এরপরে আসছে হোয়াট ইজ প্রফিট আর হোয়াট ইজ লস। প্রফিট কাকে বলে, লস কাকে বলে? প্রফিট বা গেইন আমরা কাকে বলি? লাভ হলে তাকে বলি। আর লস কাকে বলে? ক্ষতি হলে আমরা তাকে বলি। এবার লাভ সমান সমান কি? প্রফিট সমান সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর লস সমান সমান কি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। দেখো, যখন আমরা কিছু কম দামে কিনে বেশি দামে বিক্রি করব, তখন আমার লাভ হয়। তাহলে বেশি দামে বিক্রি করলাম কি? সেলিং প্রাইস। ওটা থেকে আমরা যদি কস্ট প্রাইসটা বাদ দিই, তাহলে আমরা এখান থেকে লাভ পেলাম। আর আমরা যদি কিছু একটা দাম, ধরো 100 টাকায় কিনেছি, মানে যেই দামে কিনেছি তার থেকেও কম দামে বিক্রি করে দিলাম, তাহলে আমাদের লস হয়। তার মানে কি? এই যে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে দিলাম, তখন আমাদের লস হয়। কিন্তু এটা মনে রাখবে, এটা প্রফিট আর এটা লস। এখানে কিন্তু আমি বলিনি যে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ, কিন্তু এটা না। ঠিক আছে, প্রফিট মানে কি? সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইস বাদ দেবো, সেটা আমাদের প্রফিট। আর যখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দেবো, সেটা আমাদের লস। ওকে, এবার আসছে আমাদের কি? প্রফিট পার্সেন্টেজ কি, লস পার্সেন্টেজ কি। প্রফিট আমরা কি জানি? প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি, যেটা আমরা শিখলাম। আর প্রফিট পার্সেন্টেজ মানে এই প্রফিট ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100%, এটা আমাদের প্রফিট। আর লস পার্সেন্টেজ সমান সমান কি? লস পার্সেন্টেজ সমান সমান লস ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100%। ওকে, মানে লস পার্সেন্টেজ মানে কি? 100-র মধ্যে কত লস হয়েছে, তাহলে কস্ট প্রাইসের উপর যে যা লস হয়েছে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা বের করতে পারি যে 100-র মধ্যে তত লস হয়েছে। ওকে, এবার দেখো, এটা বাদ দিয়েও একটা হয় ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কি? ডিসকাউন্ট আমাদের দেওয়া হয় এমপির উপর বা মার্কেট প্রাইসের উপর। তোমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাবে, তোমাকে বলে না যে আমি 10% ছাড় দিচ্ছি, তা 10% ছাড়টা কার উপর দেয়? ওটা মার্কেট প্রাইসের উপর দেয়। তাহলে এখান থেকে সেলিং প্রাইস কি বলতে পারি? মার্কেট প্রাইসের ওপর যতটা ডিসকাউন্ট দেবে, সেই মার্কেট প্রাইস থেকে আমরা যদি ডিসকাউন্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সেলিং প্রাইস পেলাম। ধরে নাও একটা জিনিসের দাম লেখা আছে 100 টাকা, আর তোমাকে বললো সেই জিনিসটার উপর আমি 10 টাকা ছাড় দিচ্ছি, তাহলে 10 টাকা থেকে যখন 100 টাকা বাদ দেবো, 90 টাকা, এটা হয়ে গেল প্রোডাক্টটার সেলিং প্রাইস। ওকে, এটা গেল ডিসকাউন্ট। এবার এটা বাদ দিয়ে আমরা কয়েকটা আরও কিছু কনসেপ্ট শিখে নেবো। দেখো, লাভের হার আমরা তো শিখলাম, এখানে আমি একবারে লিখে দিচ্ছি প্রফিট পার্সেন্টেজ সমান সমান প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%। লস পার্সেন্টেজ সমান সমান লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। ওকে, এবার আসছে সেলিং প্রাইস। যখন একটা প্রোডাক্টের লাভ হয়, লাভ মানে কি? সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি, তখন সেলিং প্রাইস সমান সমান হয়ে যায় কস্ট প্রাইস ব্র্যাকেটে 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ। আর যখন দেখব কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বড়, মানে কি আমাদের লস হয়েছে, তখন সেলিং প্রাইস কি হয়ে যাবে? কস্ট প্রাইস ব্র্যাকেটে 1 মাইনাস লস পার্সেন্টেজ। ওকে, এরপরে এই কনসেপ্টটা থেকে কি আসে?
কস্ট প্রাইস সমান সমান সেলিং প্রাইস বাই 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর এটা থেকে কি আসে কস্ট প্রাইস সমান সমান সেলিং প্রাইস বাই 1 মাইনাস লস পার্সেন্টেজ। তোমাকে যদি বলে দেয় একটা জিনিসের উপর লাভ হয়েছে তাহলে কস্ট প্রাইস কত, তখন আমরা এই ফর্মুলাটাই বের করব। আর তোমাকে যদি বলে দেয় কোনো একটা জিনিসের উপর লস হয়েছে তাহলে কস্ট প্রাইস কত, তখন আমরা এই ফর্মুলাটাই বের করব। যখন আমরা ধীরে ধীরে অঙ্ক করব আমরা জানতে পারবো যে কোন অঙ্কে কোন ফর্মুলাটা কাজে লাগবে। ওকে, এখানে কি বলে দেখো, মানসি পারচেসড এ কার ফর ₹2,50,000 and sold it for ₹3,48,000. What is the percentage profit she made on the car? মানে মানসি একটা জিনিস, মানে মানসি একটা গাড়ি ক্রয় করেছিল 2.5 লাখ টাকায় এবং সে সেটাকে বিক্রি করেছে 3,48,000 টাকায়, তাহলে সে কত টাকা লাভ করেছে সেই গাড়িটি থেকে। দেখো এখান থেকে আমরা কস্ট প্রাইস কি দেখেছি, কিনেছে 2,50,000 টাকায়, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 3,48,000 টাকা। তাহলে এখান থেকে দেখো সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড়, তাহলে আমরা বলতে পারছি এখান থেকে প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে 348, এটা থেকে আমরা কস্ট প্রাইসটা বাদ দেবো মানে 2,50,000, তাহলে কত হয়েছে প্রফিট 98,000। এবার এখানে কি বলেছে যে সি পার্সেন্টেজ প্রফিট, মানে কত পার্সেন্ট প্রফিট করেছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান সমান কি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%। এখান থেকে প্রফিট হয়েছে 98,000 আর কস্ট প্রাইস 2.5 লাখ টাকা ইন্টু 100%। দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 980/25, 3×25 = 75, 76, 78, 88, 98, 230, 230 মানে 9×25 225, 50, 50 মানে 25 দুগুণে 50, 39.2%। তাহলে কোনটা আমাদের 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইফ কস্ট প্রাইস ইজ 2516 টাকা, সেলিং প্রাইস ইজ 3,145 টাকা, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। এখানে দেখো সেলিং প্রাইসটা বড় 3,000-এর বেশি আর কস্ট প্রাইসটা 3,000-এর কম, তাহলে বলতেই পারছি আমি লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান সমান প্রফিট মানে কি আমি একবারে প্রফিটটাকে লিখছি, এটা সমান সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100%। সেলিং প্রাইস কত 3,145 মাইনাস 2,516 ডিভাইডেড 2,516 ইন্টু 100%। 3,145 থেকে 2,516 আমি বাদ দিচ্ছি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25, 35, 45 মানে হচ্ছে 29, আর এখান থেকে 25 আর 6, 629 ডিভাইডেড 2, 5, 1, 6 গুণ 100%। ওকে, এবার কাটাকাটি করবো, 4 9 36 হাতে 3, 4 2 8 9 10 11 হাতে 1, 4 4 24 একায় 25, 4 দিয়ে কাটি, এটা 4 গেল আর এটা কাটলে 4 25 সঙ্গে 100, তাহলে 25%। তাহলে আমি কি বলবো লাভ কত হয়েছে 25%, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ গোল্ড ব্রেসলেট ইজ সোল্ড ফর ₹14,500 টাকা অ্যাট এ লস অফ 20%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য গোল্ড ব্রেসলেট। দেখো এখানে কি হয়েছে, এখানে লস হয়েছে। যখন লস হয় তখন আমরা কি সূত্র দেখলাম, সিপি সমান সমান এসপি বাই 1 মাইনাস লস পার্সেন্টেজ, এটা আমরা দেখলাম। এসপি কত দিয়ে দিয়েছে 14,500 টাকা, তাহলে 1 মাইনাস 20%, 20% মানে কি আমরা জানি 20% সমান সমান 20/100, এটা কাটাকাটি করলে হয় 5, তাহলে 1/5, তাহলে এটা সমান সমান 14,500 বাই 1 মাইনাস 1/5। এটা যদি লসাগু করি, আমি এখানে রাফে করছি, হ্যাঁ 1 মাইনাস 1/5 মানে হচ্ছে গিয়ে নিচে 5, 5 1 5 মাইনাস 1 মানে 4/5, তাহলে নিচে 4/5 হবে সমান সমান 14,500 বাই 4/5, যে ওটা গুণ আকারে 5 হয়ে যায়, তাই তো 1/4/5, এটা মানেই তো 1 × 5/4, এটা সবাই জানো। এবার কাটাকাটি করবো, 4 দিয়ে 4 দুগুণে 3 4 12, 13 14 25, 4 6 24, 10, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, হাতে 2, 5 দুগুণে 10 11 12, 2 হাতে 1, 5 6 30, 31, 1 হাতে 3, 3 5 15 16 17 18, 18,125। তাহলে আমাদের কি হয়ে গেল, কস্ট প্রাইস হয়ে গেল 18,125, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। শ্যালো সোল্ড এ মোবাইল ফোন অ্যাট দ্য কস্ট অফ 1,950 টাকা অ্যাট এ লস অফ 25%, অ্যাট হোয়াট কস্ট উইল শি হ্যাভ টু সেল ইট টু গেট এ প্রফিট অফ 30%। মানে কি বলেছে, এখানে 1,950 টাকায় একজন একটা ফোনকে বিক্রি করেছে 25% লসে, তাহলে সে কত দামে বিক্রি করে তার 30% লাভ হতো। দেখো 1,950 টাকায় বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস সমান সমান 1,950, লস পার্সেন্টেজ কত, লস পার্সেন্টেজ 25%। ওকে, তাহলে কস্ট প্রাইস কত, এই মাত্র শিখলাম কি সেলিং প্রাইস ডিভাইডেড 1 মাইনাস লস পার্সেন্টেজ,
এটা আমরা শিখলাম। তাহলে এটা সমান সমান কি 25%, মানে আমরা জানি 25% সমান সমান 25/100, তাহলে 4 100, 1/4, তাহলে 1 - 1/4, তাহলে এটা এলসিএম করলে হয় 4, 4 × 4 - 1 মানে 3/4। ঠিক আছে, তাহলে এখানে আসছে 1950/3/4, এটা করলে হয় 1950/3 গুণ 4, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 3 × 6 = 18, 15 3 × 5 = 15, 650, 6 2 × 12 130, 13 2 × 26, 260 মানে 2600 টাকা। তাহলে কি পেলাম আমি? 2600 টাকাটা হচ্ছে গিয়ে ওই যে মোবাইলটা বিক্রি করছে তার কস্ট প্রাইস। তাহলে 2600 টাকার ওপরে আমি যদি 30% লাভ করি তাহলে কত হবে? সেলিং প্রাইস সমান সমান কস্ট প্রাইস ব্র্যাকেটে 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত এখানে? 30%। তাহলে সেলিং প্রাইস কী হয়ে যাবে? 2600 ব্র্যাকেটে 1 + 30% হয়ে গেল। এটা আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা সমান সমান 2600 ব্র্যাকেটে 1 + 30% মানে 30/100। এটা যদি যোগ করি 2600, এটা হয়ে যায় 100 আর যোগ 30, 130/100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 26 × 130। এবার গুণ করবো, 6 × 78, 8 হাতে 7, 13 2 × 26, 7 7 29, 33 33, আর লাস্টে একটা শূন্য পড়ে থাকে, 3380। কোনটা গেল? 3 নম্বর অপশনটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে, সে যদি 30% লাভ করতে চেত তাহলে তার 3380 টাকায় জিনিসটাকে বিক্রি করতে হতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 96% অফ দ্য সেলিং প্রাইস দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? এখানে কি বলেছে? কস্ট প্রাইসটা হচ্ছে 96% অফ দ্য সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস সমান সমান 96% মানে কি 96/100 ইন্টু সেলিং প্রাইস, তাই তো? দেখো এর থেকে তোমরা ডিরেক্টও ধরতে পারো। এখানে কি বলছো? 96% অফ দ্য সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসটা 100% আর কস্ট প্রাইসটা 96%। তাহলে বলতে পারি সেলিং প্রাইস সমান সমান 100 আর কস্ট প্রাইস সমান সমান 96। ওকে, তাহলে এখানে দেখো সেলিং প্রাইসটা বড় কস্ট প্রাইসের থেকে, তাহলে লাভ হয়েছে। প্রফিট সমান সমান কত? 100 - 96 মানে 4 টাকা, তাহলে 96 টাকা 4 টাকা লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%। কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে 4 2 × 8, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটলে 4 5 100, তাহলে 25/6%। এটাকে ভাগ করলে কত হয়? 6 দিয়ে 25 করি, 4 6 24.10, 6 1 6 40, 6 42, ওই সাপোজ 4.17 মতো, মানে 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে? দেখো, মিস্টার কাশ্যপ পারচেসেস অ্যান এয়ার কন্ডিশনার ফর ₹12,000 টাকা অ্যান্ড সোল্ড ইট ইজ 15,000 টাকা, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? এটার অ্যান্সার কী হবে? এটা তোমাকে করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে, আমি পরের দিন এটার অ্যান্সার বলে দেবো যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে না ভুল আছে। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেল নতুন থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলেই জয়েন করে দিতে পারো, আর আমাকে ডিরেক্টলি ডিএম করার জন্য এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলেই ফলো করে নিও। ওকে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।